আমার অনেক অডিয়েন্স আছে আমি জানি তারা গ্রিন স্ক্রিন ভিডিও বানায়। অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই গ্রিন স্ক্রিন ভিডিও হঠাৎ করে ডিলিট হয়ে যাচ্ছে। হঠাৎ করে ব্লক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এরকমটা কেন হচ্ছে? গ্রিন স্ক্রিন ভিডিও ডিলিট হওয়ার কিন্তু ৩ টা গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, যে কারণটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সাইডে আপনার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ১ নম্বর যে কারণটা সেটা হচ্ছে অবশ্যই এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিন করা হয়েছে। অর্থাৎ এখানে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা কিন্তু এই ভিডিওটা কপি করেছে বা গ্রিন স্ক্রিন করেছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা অপশন আছে, অবশ্যই আপনি খেয়াল করবেন, গ্রিন স্ক্রিন উইথ নামে। অর্থাৎ একটি চ্যানেল থেকে যদি আপনি গ্রিন স্ক্রিন করেন তাহলে সেই চ্যানেলটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে মেন ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে। এখন এই মেন ভিডিওটা যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় কিংবা এই ক্রিয়েটরস ডিলিট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিওটাও ডিলিট হয়ে যাবে। কারণ আপনি যে ভিডিওটা গ্রিন স্ক্রিন করেছেন সেই ভিডিওটা যদি ইউটিউবে না থাকে তাহলে আপনার ভিডিওটা কিভাবে থাকবে? অরিজিনাল ভিডিও যেখানে নাই সেখানে আপনার ভিডিওটা কিভাবে থাকবে? অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। এজন্য কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও সবথেকে বেশি ডিলিট হয়। কারণ আমরা অনেকেই ভয় করি নতুন ইউটিউবার, কারণ ভিডিও বানাতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হয়। এমনিতে তো ভিউজ আসে না, সাবস্ক্রাইব বাড়ে না, তার উপর ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে, চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা, এরকম অনেক টেনশন কিন্তু আমরা করি। তো টেনশন করার কোনো প্রয়োজন নেই, গ্রিন স্ক্রিন ভিডিও ডিলিট হতেই পারে। কারণ এখানে অরিজিনাল ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় তাহলে এই চ্যানেল থেকে এই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কারণ আপনি যার ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন, অরিজিনাল ভিডিও ডিলিট করা মানে গ্রিন স্ক্রিন যত ভিডিও ছিল সেগুলো ডিলিট হয়ে যাওয়া। তো এটাতে আপনারা ঘাবড়াবেন না, অবশ্যই ডিলিট হওয়ার অন্য আরও কিছু কারণ আছে। তো ২ নম্বর যে কারণ সেটা হচ্ছে মূল ভিডিও এডিটস করা। এখন দেখেন এখানে ভিডিও শুরুতে যতটুকু দেখানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দেখাচ্ছে যেটা গর্ত খুঁড়তেছে। তো এখন যদি এই ক্রিয়েটর্স, অর্থাৎ এই অরিজিনাল যে ক্রিয়েটর্স, সে যদি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরেও কিন্তু ভিডিও এডিটস করা যায়। আপনারা অনেকেই জানেন কিনা জানি না। সো ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও যদি এই ভিডিওটা এডিটিং করা হয় এবং এডিটিং করার পরে এই ভিডিওটা যদি সেভের সময় গিয়ে রিমিক্স অ্যালাউ দেওয়া ছিল কিন্তু অফ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ব্লক হয়ে যেতে পারে। কারণ দেখুন, আপনি যখন এই ভিডিওটা গ্রিন স্ক্রিন করেছেন, এই ভিডিওটা যেমনভাবে দেখাচ্ছে ঠিক এরকমই আছে। এখন মনে করেন এই ক্রিয়েটার্স কোনো একটা ভুল করেছিল, সেটা বুঝতে পারেনি, আপলোড করে দিয়েছে। আপলোড করার পরে আপনি হয়তো গ্রিন স্ক্রিন করে ফেলেছেন, কিন্তু ১ মাস ২ মাস পরে গিয়ে ক্রিয়েটার্স বুঝতে পারলো যে ভিডিওতে একটু মিস্টেক আছে কিংবা কোনো একটা জায়গায় এডিটস করা দরকার। সেক্ষেত্রে সে কী করছে, ইউটিউব স্টুডিও ওপেন করেছে। ওপেন করার পরে ভিডিওটা সুন্দর করে এডিটিং করে একটু কাট লাগাইছে। ভিডিও শুরুতে ৫ সেকেন্ড হতে পারে, ২ সেকেন্ড হতে পারে, কেটে দিয়েছে। এখন কেটে দিয়েছে, আপনি ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন ১৫ সেকেন্ডের। এখন এই যে ভিডিওটা আপলোড করা হয়েছে, ভিডিওটা আপলোড করার পরে এডিট করে এই ভিডিওটা হয়ে গেছে ১০ সেকেন্ডের। এখন আপনার ভিডিওটা ১৫ সেকেন্ড তো থাকবে না, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ব্লক হয়ে যাবে। এখানেও কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নাই, আপনার চ্যানেলে কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই অরিজিনাল ক্রিয়েটর্স যখন ভিডিও ডিলিট করবে অথবা এডিটস করবে তখন কিন্তু আপনার ভিডিও ডিলিট অথবা ব্লক হয়ে যেতে পারে। ৩ নম্বর যে কারণ সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। এটাই হচ্ছে সবথেকে বড় চিন্তার কারণ। এখন মনে করেন এখানে যে ভিডিওটা ব্যবহার করা হয়েছে, যে গ্রিন স্ক্রিন করেছে, এই গ্রিন স্ক্রিন ভিডিওটা যদি সে কোনো খারাপ কাজে ব্যবহার করে। আপনি একটা ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন এবং সেই ভিডিওতে এমন কিছু কথা বলছেন কিংবা এমন কিছু উদ্দেশ্য করে আপনি দেখাচ্ছেন যেটা খারাপ দিক ইঙ্গিত করে কিংবা ছোট বাচ্চাদের জন্য মারাত্মক, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবেন এবং ইউটিউবের তরফ থেকে আপনার ভিডিওতে কিন্তু স্ট্রাইক দিয়ে দেওয়া হবে। প্রথমত আপনি কিন্তু ওয়ার্নিং পাবেন, কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দেওয়া হবে, যে কারণে কিন্তু ভিডিও ব্লক কিংবা ডিলিট হয়ে যেতে পারে। এই ৩ নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আছেন কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে ফেলেন, বিশেষ করে এখানে যে ভিডিওটা আপনি ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই, বাট এমন কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলোতে এখানে কিন্তু অনেকেই আছে খারাপ কিছু লাগায় দেয়, খারাপ কিছু লিখে দেয়, খারাপ কিছু ভয়েস ওভার করে দেয়। এক কথায় বলতে গেলে আপনি অন্যের ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন, সেটা আপনার ভালো কাজের জন্য করবেন। খারাপ কাজের জন্য আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা চিন্তার কারণ হবে, আপনার চ্যানেলে রিস্ক হবে। তো আপনি খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না অন্যের ভিডিও, অবশ্যই ভালো কোনো কাজের জন্য যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। সো ডিলিট হওয়ার এই ৩টা কারণের মধ্যে ৩ নম্বর কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ নম্বর কারণটা সবসময় মাথায় রাখবেন, খারাপ কোনো চিন্তাভাবনা নিয়ে অন্যের ভিডিও গ্রিন স্ক্রিন করবেন না, অবশ্যই ভালো কাজের জন্য করবেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা সুরক্ষিত থাকবে। ভিডিওটা দেখার পরে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।